হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি পূজা, আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে চলে আসলাম আমি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আমি এখানে খেয়ে নিলাম সিয়া সিডস, যেটা আমি এক সপ্তাহ ধরে খাচ্ছি। জানি না আমার ভুঁড়ি কমবে কিনা। তা ভাবলাম আজকে যে কাঁঠালটা পারি, তো আমাদের পাশের বাড়ি থেকে এই দেখো বড় একটা কাঁঠাল দিয়েছে। ভাবলাম আজকে ব্রেকফাস্টে কাঁঠাল দিয়ে রুটি খাওয়া যাক। তো ভালো করে হাতের মধ্যে সরষের তেল লাগিয়ে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। আর এখানে আমার বর দেখো আমার সাথে এসে লাগালাগি করছে, যার জন্য ওকে একটা বকা দিয়েছি, ওখান থেকে চলে গেছে। তো দেখো কাঁঠালটা মনে হয় শক্ত হবে, শক্ত কাঁঠাল মানে কি গ্যাজ কাঁঠাল বলে। তো গ্যাজ কাঁঠাল খেতে না আমার বিশেষ ভালো লাগে না, কারণ শক্ত শক্ত হয়। তো বেশ আমার নরমটা খেতেই ভালো লাগে। তো দেখো কাঁঠালটা বেশ সুন্দরই আছে, আর দেখো রোয়াগুলি অনেকটাই বড় বড় হয়েছে। তো আজকে এটা দিয়ে রুটি খাওয়া হবে। আর জানো তো আমার বর নরম কাঁঠালই পছন্দ করে, এমনিতে তো ও খায় না। যদি আমি ছেলে কাঁঠালের রসগুলো বের করে দেই তবে একটুখানি খাবে মুড়ি দিয়ে, নতুবা তো খাবে না। তো এটা তো ও খাবেই না। এত বড় কাঁঠাল যে আমি কি করে শেষ করবো আমি নিজেই জানি না। আর একটা কথা জানো কি, এই যে সিয়া সিডসগুলো আমি খেলাম সকালবেলা, সেগুলো আমি সেই বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাপের বাড়ির নদীর পাড় থেকে। তোমাদের হয়তো ভিডিওটা শেয়ার করেছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো, ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো দেখো এখানে কাঁঠালের রোয়াগুলো বের করা হয়ে গেলো, খুব মিষ্টি কাঁঠালগুলো। তো এখন আমি বানাবো রুটি, তো যার জন্য আটা মেখে নিচ্ছি। তো ভাবলাম আজকে রুটি বানাবো না, আজকে পরোটাও করবো তেল দিয়ে বেশি। তারপরেও এখানে বর খেতে চেয়েছে পরোটা, তো বরের আবদার তো পূরণ করতেই হবে। তো ওর জন্য আজকে বানাবো পরোটা। যদিও বা এই কাঁঠালগুলো খাবে না, আমাকে আর আমার শাশুড়িকেই খেতে হবে। তো এতগুলো তো শেষ করতেও পারবো না। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার প্রায় পরোটা কমপ্লিট হয়ে গেছে। তো সাথে চা করব, আর তরকারি আছে কালকে রাতে, তো সেটা দিয়ে খাওয়া হবে। তো জানো তো আমি ডেলি ভাবি একটা ব্লগ ভিডিও আপলোড করব, কিন্তু কি ভিডিও করব খুঁজেই পাই না আমি। তো ডেলি ডেলি এক জিনিস দেখাতে ভালোও লাগে না, তো যার জন্য আমি এখানে ডেলি ব্লগ আপলোড করি না, কয়দিন পর পরই আপলোড করি। তো তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। এখানে খেতে খেতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড় দিয়ে গিয়ে আমি সব কাপড়গুলো নিয়ে আসলাম, নাহলে সব কাপড় ভিজে যাচ্ছিলো, যার জন্য ভিডিওটা করতে পারলাম না। তো তারপরে কি আর দুপুরে রান্না শুরু করে দিলাম। তো দিনটা ছিল মঙ্গলবার, পুরো নিরামিষ ছিল। তো এটা মঙ্গলবারের ভিডিও। তো এখানে আমি অনেক কিছুই রান্না করব, আজকে অনেক কিছুই কেটেছি। তো আর বর বলল তুমি আম কাটো, মনা খাবে। তো আমি এখানে স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম। তো এখানে আম কেটেছি, ভাবলাম আমিও খেয়ে নিই, খুব মিষ্টি ছিল আমটা। আর এখানে আমার রান্না হয়েছে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, করলা ভাজা, আর এখানে পটল শস্য করেছি, আর সাথে ছিল ছোলার ডাল। তো আজকে মঙ্গলবারের মেনু, আর সাথে খাওয়ার সময় করেছিলাম পাঁপড় ভাজা। তো এখানে মনা দেখো কোথায় ওঠে দাঁড়িয়েছে। তো রান্না শেষ, চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বিকালবেলা এখানে আমি একটু গিয়েছিলাম কাজে। তো এসে দেখি এর কি কাণ্ড, ওপর থেকে ওর বুদ্ধি দেখো, ওপরে একটা উপরে জিনিসগুলো তো নামাতে পারবে না, যার জন্য এখানে টুল নিয়ে এসেছিলো। তো একটা টুলের উপর উঠে আমার জিনিসগুলো বের করেছে, বের করে এখানে সব নষ্ট করছিল। তারপর বিকালবেলা আমরা সবাই চলে গেছিলাম পার্কে। আর বাচ্চাকে মাঝে মধ্যে পার্কে নিয়ে যাওয়া, একটু বেরোনো খুবই প্রয়োজন। মনা দেখো এখানে এসে কোনটা চড়বে কোনটা না ও বুঝিয়ে উঠতে পারছিল না। একবার বলছে দোলনা চড়বো, আর একবার বলছে ঘোড়া চড়বো। তো ও অনেকটাই হ্যাপি হয়েছে চড়ার জন্য, ও যন্ত্রণা করছিল। তো ওর পাপাকে বললাম তুমি নিয়ে চলো। তো ও সিঁড়ি উঠেছিল, সিঁড়ি অবধি উঠে উপরে নিয়ে গেছে, কিন্তু উপর থেকে ওর বাবা তো আসতে পারবে না, কিন্তু ও নিজেই উপর থেকে আসার সময় ভয় পেয়ে গেছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম আবার চড়বে, ও বলছে না না ভয় লাগছে। তো এটা ভয়ের কারণে দেখুন কিরম রোল রোল করে এসছিল। তো ও আর এটা চড়েনি, করে না না ভয় লাগছে বলে চলে গেছিলো। তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই বাই, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।